মানুষের কুটুম খেয়ে ধুয়ে গরুর কুটুম চাটি আমার টমেটো খেয়ে তো আইসো বন্ধু বসতে দেবো মাটি মাটি ছাড়া তো আমার এখানে আর কিছুই নেই তো মাটি হচ্ছে সোনার চাইতে খাঁটি তো আসসালামু আলাইকুম আমি গোলাম রব্বানী টমেটো ক্ষেতের 3 নম্বর ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি তো আসুন 3 নম্বর ভিডিওতে আমরা কি কি করি আজকের যে আমার যে কার্যক্রম টমেটো ক্ষেতের কার্যক্রমটা হচ্ছে সার প্রয়োগ টমেটোর যে চারা রোপণের যে তৃতীয় যে পর্যায়টা তৃতীয় পর্যায়ে আমাদের এখানে একটা কাজ থাকে সেটা হচ্ছে সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় চারা রোপণের এই যে চারা রোপণের প্রায় 10 থেকে 15 দিনের ভিতরে আমাদের চারাতে সার প্রয়োগ করার প্রয়োজন থাকে তবে এই যে আকাশ মানে অতিরিক্ত তাপদাহের কারণে আমরা সারটা ওই সময় প্রয়োগ করতে পারিনি আমরা একটু বিলম্ব করেছি তো যাই হোক আজকে আমি চারা রোপণের প্রাথমিক পর্যায়ে সে সারটা আজকে প্রয়োগ করব তো বন্ধুরা চলুন আমরা দেখি যে কি কি সার আমরা প্রয়োগ করছি আমি সারগুলো আমি আপাতত আমার এখানে কেটে রাখছি তো আসুন আমরা দেখি এই যে আমি আজকে 10টা দেবো আমার 1 বিঘা জমি 33% 1 বিঘা জমিতে আমি যে 10টা এই যে এখানে এই যে জিঙ্ক সালফেট এবং মোনোহাইড্রেট আমি দেবো হচ্ছে সিনজেন্টার গুঁড়োজিন দিচ্ছি 5 কেজি মতো এই যে গুঁড়োজিনটা 5 কেজি মতো দেবো গুঁড়োজিনটা দেবো 5 কেজি মতো আচ্ছা এটা হচ্ছে 2 কেজি করে এই যে 2 কেজি আর এই যে দিলাম 1 কেজি আচ্ছা এর সঙ্গে আমি মেশাবো হচ্ছে এই যে এসিআই কোম্পানির গুলি এটা হচ্ছে ফিপ্রোনিল জাতীয় কীটনাশক তবে এটা বিভিন্ন লোক বিভিন্ন ধরনের দানাদার কীটনাশক ব্যবহার করে তা আমি আজকে ব্যবহার করছি হচ্ছে গুলি এই যে গুলিটা দিয়ে দিলাম এই যে গুলিটা দেবো হচ্ছে 5 প্যাকেট আচ্ছা আর আমার এখানে আছে এই যে বোরন এটা হচ্ছে গাছের সুস্থ রাখার একটা সার এটা অবশ্য অনেক প্রয়োজনীয় একটা বিষয় গাছের ফলটা সুন্দর হওয়ার জন্য এই বোরনটা ব্যবহার করা হয় তবে আমি এটা দিচ্ছি হচ্ছে রিয়েল বোরন এটা হচ্ছে RDL এগ্রো কেমিক্যাল আপনারা যে কোনো কোম্পানির দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা দেবো হচ্ছে 5 প্যাকেট এটা হচ্ছে 1 কেজির প্যাকেট আর আছে এই যে এসে যে গুলিটা দিচ্ছি গুলিটা দেখা গেল ওর ভিতরে যে ফিপ্রোনিলটা আছে ফিপ্রোনিলের মাত্রাটা আমি আর একটু বেশি করার জন্য এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির তবে ওই সিনজেন্টা না কিন্তু সিনজেন্টা এই কোম্পানির ডিলার কিনে নিয়েছে আমি এখানে দেবো হচ্ছে ফিকর এই যে ফিকরটা দিচ্ছি এটা দেবো হচ্ছে 2 বোতল এটা পরে মিশাবো আচ্ছা এখানে আর একটা বিষয় এই যে থিওবিট আছে থিওবিট এটা হচ্ছে সিনজেন্টার প্রাথমিকভাবে আমি সমস্ত সার কীটনাশকগুলো বেশি ভালো কোম্পানি যেটা আছে সেটাই ব্যবহার করব তা আমি এই যে থিওবিট দিচ্ছি থিওবিটের কাজ হচ্ছে গাছের পাতা চেওটা করা আর কি থিওবিটটা প্রায় 2 কেজি মতো দেবো আমি 33% 1 বিঘার জন্য আচ্ছা এটা আমি দিয়ে দেই আচ্ছা সমস্তটাই দিয়ে দিলাম এটা সে গুলি এই বোরন এটাই যে বললাম তো বোরন হচ্ছে 5 প্যাকেট মতো দেবো সেটাই আচ্ছা এর সঙ্গে আর একটা সার আমি মিশাবো হচ্ছে জিপ সার এটাও খুবই প্রয়োজনীয় একটা বিষয় তো জিপ সারটা আর এই যে ফিপ্রোনিলটা আমি মিক্সিং করব সেইটা আমি ভিডিওর ভিতরে থাকছি না কারণ এটা একটু সময় যাবে আর কি এই একটু সময় নিয়ে আমি মিক্সিং করব আচ্ছা এর
পাশাপাশি আমি এতে দিছি হচ্ছে 3 কেজি মতো ইউরিয়া দিছি, আর দেওয়ার পর এটা মিশ্রণ করতেছি বর্তমান আছে। আর আরেকটা বিষয় হচ্ছে আমি জিপ সার দিছি। তো যে সারগুলো আমি মিশ্রণ করলাম, সে সারগুলো আমি যে এখন বহন করতেছি, সার বহন করার সিস্টেমটা আপনারা দেখেন। এই যে মানে গাছের গোড়া বরাবর আমি সারগুলো বহন করতেছি সুন্দর করে, যেন গাছের গায়ে না লাগে। এই যে গাছের যে মাথা, এই গাছের মাথায় সার লাগলে দেখা গেলো যে এখানে মানে অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এইভাবে যে গাছের গোড়া দিয়ে আমি সারগুলো বহন করতেছি। তো এতক্ষণ যে ভিডিওটি আমি করলাম, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, প্রবাস থেকে যে বাড়িতে আসার পরে যে একটা কাজ আমি করতেছি, এবং এইগুলো ভিডিও আকারে আমি ফেসবুকে আপলোড করি। তা যারা আমার এই ভিডিওগুলো দেখেন, যদি কোনো উপকারী মনে করেন, তাহলে ভিডিওটি দেখা গেল একটা লাইক এবং একটি কমেন্ট, দরকার হলে শেয়ার করবেন। যারা নতুন, যারা টমেটো চাষি যারা আছে, তারা দেখা গেলো এর থেকে উদ্বুদ্ধ হতে পারে, চাষটা শিখতে পারে। তো দেশে প্রবাসে যে যেখানে আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলের প্রতি আন্তরিক সালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।